আমাদেরকে সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের তোফায়েলে এমন কিছু আমল দিয়েছেন, এত কিছু ছোট ছোট কথা, ছোট ছোট আমল আমাদেরকে দিয়েছেন, যে ছোট ছোট কথা এক একটা কথা কোটি কোটি বছরের জান্নাতের জন্য যথেষ্ট। কি হয়? হ্যাঁ, শুধুই ইয়াকিনের দুনিয়াকে আবাদ করা, বিশ্বাসের দুনিয়াকে কি করা বলেন? বিশ্বাসের দুনিয়াকে আবাদ করা। ওই আমাদের গেটের সামনে কিন্তু রাস্তা আছে, ওই রাস্তায় কিন্তু অনেক গাড়ি ঘোড়া চলে, লেকিন যে জানে না সে এখানে বসে বলতে পারবে না গেটের ওপারে কি আছে, এই দেয়ালের পেছনে কি আছে, যে জানে না সে কিন্তু বলতে পারবে না। অথচ এই দেয়ালের পেছনে কিন্তু বাথরুম আছে, এই দেয়ালগুলোর পেছনে কিন্তু কি আছে বলেন? মাদ্রাসার বাথরুম আছে। এই দেয়ালের পেছনে, এই টাইলসের পেছনে কিন্তু বাথরুম আছে। আজীব না? তো ঠিক তেমনিভাবে হার নেকির পেছনে জান্নাতের কোনো না কোনো নেয়ামত আছে, আর হার গুনাহের পেছনে জাহান্নামের কোনো না কোনো সাজা আছে। বলেন, হার নেকির পেছনে কি আছে বলেন? শুধু জান্নাত না, দুনিয়ার কোনো সুখ আছে আর জান্নাতের কোনো নেয়ামত আছে। দুনিয়ার কোনো শান্তি আছে আর জান্নাতের কোনো কি আছে বলেন? নেয়ামত আছে। আর প্রতিটা গুনাহের পেছনে দুনিয়াতে কোনো অশান্তি আছে আর জাহান্নামের কোনো সাজা আছে। জাহান্নামের কোনো কি আছে? বাকি জান্নাতের নেকির পেছনে জান্নাত আছে, এটা নিশ্চিত। কারণ ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ তাআলা অঙ্গীকার ভঙ্গ করেন না, নিশ্চয়ই তিনি ভঙ্গ করেন না অঙ্গীকার। এজন্য ওয়াদার কখনো খেলাফ হয় না। আর গুনাহের পেছনে সাজা আছে, গুনাহের পেছনে সাজা আছে, লেকিন সাজা না দিয়ে আল্লাহ তাআলা মাফও করে দিতে পারেন। কারণ সাজা হলো ওয়াইদ, ওয়াইদের বিপরীত হইতে পারে, ধমকের বিপরীত হইতে পারে, সাজার বিপরীতটা হইতে পারে, সাজা মওকুফ হয়ে যেতে পারে, শাস্তি মওকুফ হয়ে যেতে কি মুমিনের বেলায় শাস্তি মওকুফ হইতে পারে, যদি আমার বেলায় না হয়, যদি আমার বেলায় না। এজন্য প্রতিটা তাসবিহাতের পেছনে দুনিয়াতে কোনো রাহাত আছে, আখিরাতের কোনো রহমত আছে। দুনিয়ার কোনো রহমত আছে, আখিরাতে কোনো পুরস্কার আছে। এবং জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা দেখবে প্রতিটা নেয়ামতের গায়ে যে আমলের যাজা, ওই আমল লেখা আছে, এবং ওই আমলের টাইম লেখা আছে। টাইম কি লেখা আছে বলেন? এবং সে যেমন জান্নাতের একটা ফুল দেখবে, সে ওই ফুলের নিচে লেখা আছে 2রা ডিসেম্বর 2023। কি ভাই লেখা থাকবে? আসরের পরে, আসরের মাসালান আসরের পরে সুবহানাল্লাহ পড়ছিলা, ওই 33 বারের পুরস্কার। না, এভাবে হবে না। 33 বারের একবারের পুরস্কার না, এভাবেও হবে না। 33 বারের প্রথমবার পড়েছিলে তুমি সুবহানাল্লাহ, ওই সুবহানাল্লাহর সিনের পুরস্কার। যদি এভাবে আলাদা আলাদা না দেয়, তাহলে আমার 70 বছর দিয়ে কোটি বছর সাজানো যাবে না। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আমার কোটি কোটি বছরকে সাজাবার জন্য আমার প্রতিটা সেকেন্ডে নাম্বার বসাবে। ওয়াকান আল্লাহু সারিআল হিসাব, আর পুরোটা বসাতে আল্লাহ তাআলার কোনো অসুবিধা হবে না। কি হয়? আবার বান্দা এদিকে যখন তাকাবে, তো সঙ্গে সঙ্গে ফাসাতারিফুনাহা, সে আবার দেখে চিনবে। ফাতাযকুরুনা, সে আবার দেখে দেখে এটা মনেও হবে। সুবহানাল্লাহ বলেন। সে আবার দেখে দেখে এটা কি হবে বলেন? এটা তার মনে পড়বে। হ্যাঁ, এই আমলটা আমি করেছি, এটা মনে আছে আমার। সঙ্গে সঙ্গে দেমাগে এই কথা চলে আসবে। সুবহানাল্লাহ বলেন। দেমাগে তার এই কথা কি আসবে? এটাও তাকে পুরস্কারের অংশ। এটাও কি? এটাও পুরস্কারের অংশ। এজন্য মেরে ভাইও, আপনার জীবনের ওই দিন আপনার জীবনের শ্রেষ্ঠ দিন, যেদিন আপনার দ্বারা কোনো গুনাহ হয় না। আর ওই দিন আপনার জীবনের নিকৃষ্ট দিন, যেদিন 24 ঘন্টাতে কোনো গুনাহ হয়ে গেছে। যেদিন কোনো গুনাহ হয়ে গেছে বলেন, এটা আপনার জীবনের নিকৃষ্ট দিন। আর যেদিন কোনো গুনাহ হয় নাই, এটা আপনার জীবনের শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ বলেন। আর
আপনি হাসরের ময়দানে উঠে যখন দেখবেন এটা আমার শ্রেষ্ঠ দিন, এটা আমার নিকৃষ্ট দিন, তখন এই নিকৃষ্ট দিন থেকে আপনি এভাবে ভাগতে থাকবেন যেভাবে দুনিয়াতে কেউ পাগলা কুকুর দেখে ভাগে। তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা, সে চাইবে যে এই দিনটা, এই ঘন্টাটা, এই মিনিটটা, এই সেকেন্ডটা থেকে আমি 1000 মাইল দূরে চলে যাই। সে শুধু ভাগবে, শুধু কি ওই দিন, ওই মিনিট, ওই ঘন্টা, ওই মিনিট, ওই সেকেন্ড, যে সেকেন্ড গুনাহ হয়েছে, যে সেকেন্ড কি হয়েছে বলেন? বিশ্বাস হয় বন্ধু, বিশ্বাস হয়। যেমন ধরো একটা প্লেটের মধ্যে একটা মুরগি রাখা আছে, মুরগিটা ফ্রাই করা আছে। এখন অভিজ্ঞ কোনো মানুষ দেখে বলল এই মুরগিটা তুমি খেয়ে ফেলো, আরেকজন এটা খেয়ে নাও, আমি দেখছি এটার মধ্যে রক্ত হবে, এটার মধ্যে তোমার হাতে ধরার শক্তি কম পাচ্ছ, তো এটার মধ্যে তোমার হাতের ধরার শক্তি হবে। এটার মধ্যে পায়ে চলার শক্তি কম পাচ্ছ, তো পায়ে চলার শক্তি হবে। তোমার যে মাথা ব্যথা করে, তো এটা খেলে পরে মাথা ব্যথা ভালো হবে। কিন্তু সে যদি এটা না খায়, 2 দিন পরে এটা কি রক্ত তৈরি হবে নাকি নষ্ট হয়ে যাবে? জোরে বলেন, রক্ত তৈরি হবে না নষ্ট হয়ে যাবে? ঠিক তেমনি ভাবে একবার সুবহানাল্লাহ এর পেছনে তোমার দুনিয়ার জন্য কিছু সুখ বরাদ্দ আছে, তোমার আখিরাতের জন্য কোটি কোটি নেকি বরাদ্দ আছে। আচ্ছা, এখন তুমি এটা পড়লে না, ওই মুরগি খেলে না, এটা যেমন শেষ হয়ে গেল, এই তাসবিহ তুমি পড়লে না, তো তোমার এই 1 মিনিট জীবন থেকে নষ্ট হয়ে গেল। কি বলছি বলেন? 1 মিনিট জীবন থেকে কি হয়ে গেল? ওই মুরগি খেলে যেমন রক্ত হবে আর না খেলে যেমন নষ্ট হয়, এই মিনিট তাসবিহ পড়লে তোমার জীবন ধন্য, আখিরাতে ধন্য। জীবনেও কিছু অংশ পাবা, আখিরাতেও অনেক অংশ পাবা। লেকিন যদি না পড়লা, তো তোমার এই মিনিটটা ধ্বংস হয়ে গেল। আমি কি বুঝাইতে পারছি? বুঝে থাকলে বলুন তো দেখি, আমার মোবাইলে গুনাহ করার টাইম কতক্ষণ আছে তাইলে বলেন? জোয়ানরা বলো বলো, হ্যাঁ, টেলিভিশন দেখার টাইম আমার কতক্ষণ আছে? আমার তো জীবনের প্রতিটা সেকেন্ডের হিসাব হবে। কি বলছি বলেন? জীবনের প্রতিটা সেকেন্ডের কি হবে? আচ্ছা, এক প্লেট আঙ্গুর, এটা তোমার রক্ত হবে কখন? খেলেই তো, বলেন নাম। আর এটা যদি না খেয়ে ফেলে দাও, জোর বলেন, এবার কি রক্ত হবে না নষ্ট হবে? এবার বলেন, আমার পুরো জীবন তো শুধুই আমার সময়ের দাম। সুবহানাল্লাহ, আমার সময়ের নাম আমার জীবন। বলেন আমার পুরো জীবন কি? এজন্য হাসরের ময়দানে গিয়ে যখন দেখবে এদিকে অল্প এদিকে বেশি, এদিকে অল্প এদিকে বেশি, অথবা এদিকে নাই, আল্লাহ তাআলা বলবেন, আমি কি আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাকে একটা বয়স দেই নাই? কি বলবে বলেন? যেমন ধরেন বাবা আপনাকে 70 লাখ টাকা তুলে দিল, আর 70 লাখ টাকা দিয়ে আপনাকে ব্যবসা করতে বললো, তা আপনি ওই 70 লাখ টাকা উড়ায়া ফেলছেন, হাওয়ায় উড়ায়া দিচ্ছেন। এবার বাবা বলবে, আমি কি তোরা 70 লাখ টাকা দেই নাই? তুই যে আজকে ফকির, তোর যে আজকে কিছু নাই, আমি কি তোকে 70 লাখ দেই নাই? তা আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোকে 70 বছর দেই নাই? আমি কি তোকে 40 বছর দেই নাই? আমি কি তোকে 20 বছর দেই নাই? আমি কি তোকে 18 বছর দেই নাই? কি আমি কি, আমার বয়স 48, আমি কি তোকে 48 বছর দেই নাই? কি প্রত্যেকে বলেন তো, বলেন, যার যার বয়স আছে বলেন, আমি কি তোকে এত বছর দেই নাই? বলেন তো, তোর 1 মিনিটে তুই অর্জন করতে পারতি কোটি কোটি বছরের জান্নাত, তুই কেন করলি না? কি হয়? এই জন্য আল্লাহর নবীর বরকতে আল্লাহ তাআলা আমাদের কোটি কোটি বছর সাজাবার জন্য ছোট ছোট কিছু আমল দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, যেটার একটার পেছনে লুকায়িত আছে দুনিয়াতে বাকি জিন্দেগির সুখ, আখিরাতের বাকি জিন্দেগির সুখ, প্রতিটার পেছনে লুকায়িত আছে। সুবহানাল্লাহ বলেন। দুধের পেছনে যেমন ঘি লুকায়িত আছে, দুধের ভিতরে যেমন ঘি লুকায়িত আছে। বলেন, দুধের ভিতরে কি আছে? ঘি কি আছে? লুকায়িত আছে। দুধের ভিতরে ঘি যেমন লুকায়িত আছে, দুধের ভিতরে ছানা যেমন লুকায়িত আছে, আমাদের তাসবিহাতের ভিতরে আমার দুনিয়ার সুখ, আমার জান্নাতের শান্তি লুকায়িত আছে।
আমার নামাজের মধ্যে বলেন আমার চেহারার সৌন্দর্য, আমার হৃদয়ের আলো, আমার শরীরের সুস্থতা, আমার জীবিকার বরকত, আমার জীবনের শান্তি, আমার স্ত্রীর জীবনের শান্তি, আমার সন্তানদের জীবনের শান্তি, আমার 70 প্রজন্মের সুখ আমার নামাজে, আমার জিকিরে, আমার তেলাওয়াতে, আমার তাকওয়ার মধ্যে লুকায়িত আছে। আচ্ছা আপনি বলুন তো দেখি এই ফিলারের ভিতরে রড আছে কিনা দেখা যায়? হ্যাঁ আছে। কেমনে বলছেন? এটা আমাদের জানা, এটা আমরা দেখছি, এটা বানাইতে আমরা দেখছি এটার ভিতরে রড আছে, এটা বানাবার সময় আমরা দেখছি এটার ভিতরে রড আছে, এর লেগে বলছি, এই জন্য এটা ঈমান না। আর আমার সুবহানাল্লাহর মধ্যে জান্নাতে গাছ আছে, এটা দেখি নাই বিশ্বাস করছি, এই জন্য এটা ঈমান। কি ভাই এটার ভিতরে ব্যাটারি আছে না নাই? পাওয়ার আছে না নাই? ওই পাওয়ার ছাড়া এটা অচল না সচল? এখন এটার ভিতরে পাওয়ার আছে, এটা বলছি কেন? জানি, দেখি, বুঝি, এটা দেখে দেখে বুঝছি, এই জন্য বলছি। আর সুবহানাল্লাহর ভিতরে আমার সুখ আছে, এটা দেখি নাই বিশ্বাস করছি, এজন্য এটা ঈমান। কি ভাই বুঝাইতে পারছি? এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আজকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম ওয়া খাইরিন লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া খাইরিন লাকুম মিন লিকাই আদুবিকুম ফাতাকতুলুনাহুম ওয়া ইয়াকতুলুনাকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ ক্বালা যিকরুল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর নবী বলেন, আমি কি তোমাদেরকে বলবো না তোমাদের জীবনের শ্রেষ্ঠ আমল কোনটা? সুবহানাল্লাহ। খায়রে আমালিকুম, তোমাদের জীবনের শ্রেষ্ঠ আমল কোনটা? ওয়াজকাহা ইনদা মালিকিকুম, তোমাদেরকে পবিত্র করে দিবে তোমাদের মালিকের কাছে সবচেয়ে বেশি, এটা কোনটা? ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, তোমাদের দারাজাকে সবচেয়ে বুলন্দ করে দিবে, এটা কোনটা? ওয়া খায়রিন লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ফিদ্দা, আল্লাহর রাস্তায় কোটি কোটি ডলার খরচ করবা, এর চেয়ে দামি আমল কোনটা? এটা কি বলবো না? সুবহানাল্লাহ। ওয়া খাইরিন লাকুম মিন লিকাই আদুবিকুম, তোমরা দুশমনের মোকাবেলা দাঁড়াবা, দুশমন তোমাদের মোকাবেলা দাঁড়াবে, তোমরা দুশমনকে হত্যা করবা, দুশমন তোমাদেরকে হত্যা করবে, এর চেয়ে দামি আমলের কথা আমি কি বলবো না? দেখছেন? দেখেন, খাইরিন লাকুম ওয়া আরফাইহা লাকুম ওয়া আজকাহা লাকুম ওয়া খাইরিন লাকুম মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়া খাইরিন লাকুম মিন লিকাই আদুবিকুম। সুবহানাল্লাহ। আমি কি তোমাদেরকে বলবো না তোমাদের জীবনের শ্রেষ্ঠ আমল কোনটা? তোমাদের জীবনের সবচেয়ে দামি আমল কোনটা? তোমাদের জীবনের সবচেয়ে পবিত্র আমল কোনটা? কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করার চেয়েও দামি আমল কোনটা? দুশমনের মোকাবেলায় জিহাদ করবা, জিহাদের চেয়েও দামি আমল কোনটা? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আলা উনাব্বিউকুম, আমি কি বলবো না? আপনারা বলেন, এবার বলেন, জি হুজুর বলেন, বলেন। আলা উনাব্বিউকুম, আমি কি বলবো না? পিছলারা কয় নাই না, কইতান বলবো কি কি বলবো? আবার বলে, সবচেয়ে দামি হলো ফেসবুক, ইউটিউব, বলেন কুত্তার ঘুর দাম আছে, ইউটিউব আর ফেসবুকের এদ্রু দাম না। এক্সকিউজ মি, আমার এই অশালীন শব্দের জন্য। শুয়োরের পায়খানার যেই দাম, ইউটিউব আর ফেসবুকে গুনাহ এর থেকে নিকৃষ্ট। তো যেটা এর থেকে নিকৃষ্ট সেটা তুমি এতক্ষণ ধরলা, সেটাতে তুমি এতক্ষণ সময় দিলা, আর যেটা তোমার জন্য খাইর, আজকা, আরফা, খাইর মিন ইনফাকিদ যাহাবি ওয়াল ফিদ্দা, খাইর মিন লিকাই আদু। এজন্য জীবনকে সুন্দর করো বন্ধু, হায়াতকে সুন্দর করো, জীবনকে সুন্দর করো, জীবনকে সুন্দর করো। জীবন হলো শুধুই তোমার বছরের নাম, শুধুই তোমার মাসের নাম, শুধুই তোমার দিনের নাম, শুধুই তোমার 24 ঘন্টার নাম, শুধুই তোমার 60 মিনিটে ঘন্টার নাম। সুবহানাল্লাহ। এই জন্য এই সময়টা কিভাবে দামি বানানো যায়, সুবহানাল্লাহ,
এজন্য আল্লাহর নবী বলেন, তোমাদেরকে শ্রেষ্ঠ আমলের কথা কি বলবো না? সবচেয়ে দামি আমলের কথা কি বলবো না? সবচেয়ে পবিত্র আমলের কথা কি বলবো না? তোমাদেরকে আল্লাহ রাস্তায় দান করার চেয়েও দামি আমলের কথা কি বলবো না? তোমাদেরকে জিহাদের চেয়েও দামি আমলের কথা কি বলবো না? ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন বলুন বলুন। আল্লাহর নবী বলেন, যিকরুল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার কি জিকির? সুবহানাল্লাহ। কেন জিকির দিলেন? জিকির কেন দিলেন? জিকিরের জন্য ওযুর শর্ত রাখেন নাই, জিকিরের জন্য দাঁড়াবার শর্ত রাখেন নাই, জিকিরের জন্য বসার শর্ত রাখেন নাই, জিকিরের জন্য কোনো শর্ত নাই। এটা শুধু আমার মনে হয় এই জন্যই দিয়েছেন, রব তো আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, তিনি তো জানতেন কিয়ামতের আগে ওরা মোবাইলে এই পরিমাণ ব্যস্ত হবে। এই জন্য রব্বুল আলামিন মোবাইলের বিপরীতে জিকির 24 ঘন্টার আমল দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কি ভাই, 24 ঘন্টার আমল কি দিলেন? আবার বলেন কি? নামাজ তো ডেইলি 5 টাইমের আমল, নামাজ তো ডেইলি 5 টাইমের আমল, রোজা তো বছরে একবারের আমল, যাকাত তো বছরে একবারের আমল, হজ তো জীবনে একবারের আমল। আমার বন্ধুরা জান্নাত কামাবে কিভাবে? আমার বন্ধুরা সমস্ত জান্নাতের নাজ নামত পাবে কিভাবে? এই জন্য রব্বুল আলামিন বড় ভালোবেসে 24 ঘন্টার জিন্দেগিতে যে আমল দিয়েছেন, এটার নাম হলো জিকিরের আমল। আর এটাকে কোনো শর্ত মুক্ত করে দিয়েছেন কেন? যেন বান্দার কঠিন না হয়ে যায়। সে ড্রাইভ করবে, যদি জিকিরের জন্য ওযু শর্ত দিয়ে দিতেন তাইলে তো পারত না ওই বেচারা। সুবহানাল্লাহ বলে। সে কি, সে বল্লির উপরে, কারেন্টের বল্লির উপরে 2 ঘন্টা 6 ঘন্টা কাজ করবে, ফিলারের উপরে কাজ করতে চেয়েছে, যদি ওখানে ওযু শর্ত লাগায় দিত তো ওই বেচারা জিকির করতো কিভাবে? সুবহানাল্লাহ বলেন না। এই জন্য কি দিয়ে দিছে? কোনো শর্ত নাই, শর্ত মুক্ত। সুবহানাল্লাহ। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, কোনো শর্ত নাই। হাঁটতে হাঁটতে পড়ো, বসতে বসতে পড়ো, চলতে চলতে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعث الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। পড়বো তো ইনশাআল্লাহ। জোয়ান রাখো, 20-এর নিচে যাদের বয়স তারা হাত তোলো। 20-এর নিচে যাদের 20 বছরের নিচে যারা আছে তারা হাত তোলো। 20 বছরের নিচে যারা আছো, কই অল্প হাত তুলছে। তোমরাও আদা করো, কও না, তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও, তোমাদেরকে নিয়ে আমাদের অনেক আশা ভরসা, দাঁড়াও। এই 20 বছরের নিচে যারা আছে, 20 বছরের, আমি 20-এর উপরে, 20-এর নিচে যারা আছো বলো, আজ থেকে 100 বার কালিমা তয়্যিবা পড়বো, বলো। বুকে হাত দাও, কলিজায় হাত দাও, কও বলো ইনশাআল্লাহ, বলো। আজ থেকে 100 বার কালিমা তয়্যিবা বলো ইনশাআল্লাহ। আজ থেকে জামাতে নামাজ পড়বো, বলো ইনশাআল্লাহ, বলো।